এইবার আয়নাগর সন্ধানে মসজিদ ভাঙার পরিকল্পনার মিশন চালু করছে বাংলাদেশ সমন্বয়ক 24-এর রাজাকাররা। আসসালামু আলাইকুম, জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, কেমন আছেন, কোথা থেকে দেখতেছেন জানাইতে পারেন কমেন্টে। দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন দ্রুত ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আমার ভালোবাসার জায়গা থেকে জয় বাংলার সৈনিক ভাই বন্ধুদের জন্য রইল আমার একটা ইউটিউব চ্যানেল, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সবাই দেখে আসবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। বাংলাদেশে এইবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 566টা মসজিদ বিশ্বের উন্নত মানের মডেল মসজিদ তৈরি করে দিয়েছেন, কারণ বাংলাদেশের মানুষ যাতে সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পারে। আপনারা জানেন গত 15-16 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 566টা মসজিদ তৈরি করে দেন বাংলাদেশের বিভিন্ন স্থানে, আর এতে বাংলাদেশের সাধারণ জনগণ নামাজ আদায় করে। 24 শেষ 25 সালের এই জিন্নাতের বংশের রাজাকাররা এইবার মসজিদ ভাঙার মিশনে চালু করছে। মসজিদ ভাঙার মিশনে এবার রাজপথে তারা মিশন চালাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন বাংলাদেশের বিভিন্ন স্থানে মসজিদ ভাঙার জন্য তারা বুলডোজার নিয়ে মসজিদ ভাঙার জন্য তারা যায়। গতকালকে কিন্তু সাধারণ জনগণের উত্তম মাধ্যমের মধ্য দিয়ে তাদেরকে ওইখান থেকে বিদায় করে। আপনারা জানেন ডক্টর সুধী ইউনুস, তার উপদেষ্টা সচিব শফিকুর রহমান, তিনি গত 1 মাস আগে তিনি বলছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দরকার ছিল 566টা মসজিদ বাংলাদেশের অর্থে সে মসজিদ তৈরি করার। শফিকুর রহমান তিনি বলেন বাংলাদেশে কেন 566টা মসজিদ করা হয়, এতে তার শরীরে আগুন ধরে যায়। কারণ তার কথা হচ্ছে 566টা মসজিদ না তৈরি করে বাংলাদেশের বিভিন্ন স্থানে 566টা এনজিও অফিস খুলে দিলে মানুষ যাতে সেখান থেকে কিস্তি উত্তোলন করতে পারে, আর ওই কিস্তি পরিশোধ না করতে পারলে মানুষের সম্পদ কিভাবে বাজেয়াপ্ত করা যায় তার জন্য সে কাজ করে যাচ্ছে। এই জন্যই কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে এই মুহূর্তে মসজিদ ভাঙার মিশন চালু করছে তারা, আয়নাগর খোঁজার সন্ধানে। বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হবে না, আমি আপনাদেরকে সেই ভিডিও ফুটেজ দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন আর দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। আর কিছু রাজাকারের সন্তানরা এসে গতকালকে কমেন্টে বলতেছে বাংলাদেশে সে 566টা মসজিদ সৌদি আরব থেকে নাকি অনুদান গেছে। তো আপনাদের বাবার মুখে শুনুন আপনার বাবা কি বলে। আর সেই সকল রাজাকার বংশের সন্তানদেরকে বলে অনেকে বলছেন কমেন্টে যে তোর বাপের টাকা দিয়ে কি মসজিদ করা হয়েছে। আমি বলবো না, আমার বাপের টাকা না, এটা বাংলাদেশের জনগণের টাকা। আর সেই টাকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের অ্যাকাউন্টে রাখে নাই, বাংলাদেশের মানুষের জন্য করে দিছে। আমার বাপের টাকা না, তোমার বাপের টাকা। আর তোমার বাপেই শুধু ওই মসজিদে যাইয়া নামাজ পড়ে, আর সেই ইমাম সাহেবের মসজিদে গিয়ে হিল্লে বিয়ে পড়ে 2 ঘন্টার জন্য সময় কাটায়। ইতিমধ্যে ভালো করে জানো, তাদের জন্য এই ভিডিও বার্তা দেখতে থাকুন। তোমার বাপে কি বলে, মসজিদ কেন তৈরি করছে। আর এই জন্যই কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে মসজিদ ভাঙার মিশনে সমন্বয়ক রাজাকার 24-এর সেই সকল সদস্যরা। দেখতে থাকুন, দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। এই যে সরকারি ব্যয় আমার এত 560টা মসজিদ কেন করতে হবে? আমাদের মসজিদের কি অভাব পড়ছিল? তাহলে আমি সরকারি, আমি যেই বছর আমি 560টা মসজিদ করার প্রজেক্ট নিলাম $1 বিলিয়ন দিয়ে। কি দেখলেন তো? এইবার দেখেন বাংলাদেশে এবার মসজিদ ভাঙার জন্য বুলডোজার নিয়ে সেখানে জনগণের হাতে উত্তম মাধ্যম খাওয়ার পর সেই বুলডোজার নিয়ে জিন্নাতের বংশের সন্তানরা ওইখান থেকে স্থান অতিক্রম করে। দেখতে থাকুন। প্রথম যে হাত দেখা করার উদ্দেশ্য এটা যে প্রথমে মসজিদে হাত দিছে, আগে ওর দিকে বাঙ্গিয়া টাইটাই পরে এটা হাত দিত। এটা প্রথমে এইটা মসজিদে হাত দিতে যখন চেতে গেছে জনগণ বলতেছে প্রথমে এখানে হাত দিল, এটা মসজিদ দশজনে নামাজ পড়ে। তো অন্য অন্য স্থাপনা যেগুলো আছে অবৈধ, ওই জায়গার মধ্যে মানে তাদের কার্যক্রমগুলো না শুরু করে দেখা যায় যে মসজিদের উপরেই তারা এরকম সর্বপ্রথম আঘাত করলো। তো যে জায়গাটা ছিল সে জায়গাটা মসজিদের অংশ এবং মসজিদ এবং জানাজারের ঘর, ওই জায়গার মধ্যে তারা আইসা প্রথমে বেকু লাগাইছেন। তো এই জায়গার মধ্যে যারা মুসলিয়ানের কারাম ছিল, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলে তাদের এটা ইমানি দায়িত্ব যে সকল মানুষের দাঁড়ানো। বলে সর্বপ্রথম এরকম যায় একজন দাঁড়াইছে, দাঁড়ানোর পরে সবাই এরকম বাধা বিঘ্ন দিচ্ছে যে কেন আপনারা মসজিদ ভাঙচুর করতেছেন। মসজিদ রক্ষার দায়িত্ব আমি নিয়ে নিছি, আপনারা দয়া করে বাসায় চলে যান, আপনারা বিশৃঙ্খলা না করে বাসায় চলে যান।
কি দেখলেন তো জয় বাংলা সৈনিক ভাই বোনেরা কেমন আছেন, কোথায় থেকে দেখতেছেন জানাইতে পারেন, দেখেই তো পেলেন। এইবার জয় বাংলা সৈনিক ভাই বোনদের কাছে বলবো, দেশবাসীকে দেখার সুযোগ করে দেওয়ার দায়িত্ব আপনাদের। দ্রুত দেশবাসীকে দেখার জন্য সুযোগ করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে। আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন জানাইতে পারেন আপনাদের ব্যক্তিগত মতামত। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। জিন্নাতের বংশের সেই সকল সদস্যদের মুখোশ জনসম্মুখে দেখার সুযোগ করে দিবেন। পাকিস্তানি জিন্নাতের বংশের সন্তানদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করার জন্য এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন স্থানে জয় বাংলা স্লোগানে উত্তাল সারা বাংলাদেশে। সাথে সাথে সাধারণ জনগণ ইতিমধ্যে বুঝতে পারছে কারা বাংলাদেশকে ভালোবাসে আর কারা পাকিস্তানকে ভালোবাসে। জনগণ ইতিমধ্যে বোঝার পর সমন্বয়ক নামে রাজাকার বংশের সে সকল সদস্যদেরকে বাংলাদেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে আপনারা দেখতেছেন উত্তম মাধ্যম দিয়ে তাদেরকে আপ্যায়নের ভালোবাসা দিচ্ছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে যে সকল জনগণ ইতিমধ্যে সমন্বয়কদেরকে উত্তম মাধ্যম দিয়ে তাদেরকে ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে আমার পক্ষ থেকে রইল হাজারো লক্ষ লক্ষ সালাম। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। বিজয় আসবে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দায়িত্ব বুঝে পাবে। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দায়িত্ব বুঝে পাইলে বাংলাদেশের সাধারণ জনগণের মুখে ফুটবে হাসি, মুখে হাসি ফুটবে সাধারণ জনগণের। আশা করি সবাই বুঝতে পারছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনাতে আস্থা। বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।